আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব পরিসংখ্যানের খুবই গুরুত্বপূর্ণ দুটো টপিকস সম্পর্কে। সেগুলো হচ্ছে পুসরক এবং মধ্যক। সো আমরা বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। তো এখানে দেখেন যে একটা কোশ্চেন দেয়া আছে এবং কোশ্চেনের মধ্যে ডাটাগুলো বিন্যস্ত অবস্থায় আছে। সো আপনাদের ওই পরীক্ষার প্রশ্নতে হচ্ছে এরকম একটা কোশ্চেন দেয়া থাকবে বা উদ্দীপক দেয়া থাকবে এবং আপনাকে বলবে যে এই উদ্দীপক থেকে বা উক্ত ডাটা থেকে মধ্যক এবং পুসরক বের করো। ঠিক আছে? সো আমরা ডাইরেক্ট হচ্ছে যে সমাধানে চলে যাই। তাহলে এখন একটা বিষয় দেখেন, যখন আপনাকে হচ্ছে যে পুষরক এবং মধ্যক বের করতে বলবে, এখানে জয়টা ঘর আছে, যতটা ঘর আছে আপনারা হচ্ছে ততটা ঘর এঁকে নেবেন। তো আমি সময় বাঁচানোর জন্য এঁকে নিছি। তাহলে এখানে দেখেন ঘর কটা, 1 2 3 4 5 6 7টা আছে। আমি কয়টা নিছি? 1 2 3 4 5 6 7টা, আমিও 7টা ঘর নিছি। সো প্রথম ঘরটার নাম হবে শ্রেণীব্যক্তি। শ্রেণীব্যক্তির যে ডেটাগুলো আছে, তো আমরা সেই ডেটাগুলো এখানে বসাইছি। তারপরের ঘরের নাম কি? গণসংখ্যা। সো গণসংখ্যার যে ডেটাগুলো আছে সেগুলো আমরা এখানে বসাইছি। তারপরের যে ঘরটা আমাদের নতুন অ্যাড হবে বা যে ঘরটা আমরা যে কলামটা আমরা নতুন যোগ করব সেটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা, বা এটাকে আমরা ইংরেজিতে বলবো কমুলেটিভ ফ্রিকুয়েন্সি। ঠিক আছে? সো এখন দেখেন যে এখানে আমাদের কাজটা হবে যে ক্রমযোজিত গণসংখ্যার মানগুলো বের করা। তাহলে আমরা ক্রমযোজিত গণসংখ্যার মানগুলো কীভাবে বের করব? ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে গণসংখ্যার যোগফল, ক্রম আকারে গণসংখ্যাগুলোর যোগফল। তাহলে এখানে দেখেন 4 আছে না? সো আমি 4 এখানে বসাবো। তাহলে এই ঘরের মান কত হবে? এখানে 4, এই 4-এর সাথে এই ঘরের মান হচ্ছে 8 আছে, 8 যোগ করে দেন, তাহলে কত হবে? 12। তাহলে এই ঘরের মান কত হবে? 12-এর সাথে এই 10 যোগ করেন, তাহলে কত হবে? 22। আবার এই 22-এর সাথে এই 20 যোগ করেন, তাহলে কত হবে? 42। এই 42-এর সাথে আবার 12 যোগ করেন, তাহলে কত হবে? 54। এই 54-এর সাথে 6 যোগ করেন, তাহলে আমাদের কত হবে? এটা হবে আমাদের 60। তাহলে আমরা কি করলাম? আমরা ক্রমযোজিত গণসংখ্যার যে মানগুলো আছে এগুলো বের করলাম। তাহলে আমরা প্রথমত দেখব কিভাবে খুব সহজে পুষরক বের করা যায়। সো পুষরক বের করার জন্য আমরা প্রথমত একটা সূত্র লিখি। আমরা পুষরকের সূত্র কি জানি? পুষরক সমান সমান এল প্লাস এফ ওয়ান প্লাস F2 গুণন কি? এইচ। তাহলে এখন দেখেন আমি শুধু পাশে মানগুলো লিখে দিই, আপনারা একটু সাথে সাথে নোট করে নেবেন। তাহলে এখানে এল কি? এল দ্বারা মূলত কি বোঝাইছে? সো যখনই আপনারা এই মানগুলো বের করবেন, আপনাদের মূল লক্ষ্য থাকবে, মূল ফোকাস থাকবে এই গণসংখ্যা কলামটার দিকে। কোন কলাম? গণসংখ্যা কলামটার দিকে। তাহলে এখন দেখেন যে কোন কলামে, কোন সারিতে গণসংখ্যা সবচেয়ে বেশি। এখানে 4, এখানে 8, এখানে 10, এখানে 20, এখানে 12, এখানে 6। যেহেতু আমি পুষরক বের করতে চাচ্ছি, তাহলে এই সারিতে আমার হচ্ছে, মানে এই সারিতে আমার হচ্ছে যে গণসংখ্যা সবচেয়ে বেশি, তাহলে এটাই হবে আমাদের পুষরক সারি। ঠিক আছে? তো এটা কি আমাদের পুষরক সারি। তাহলে আমাদের প্রথম যে কাজটা ছিল যে পুষরক সারি বের করা বা আইডেন্টিফাই করা, তাহলে আমরা পুষরক সারি আইডেন্টিফাই করতে পারলাম। তাহলে এখন এল কি? এল হচ্ছে পুষরক শ্রেণীর নিম্নসীমা। কি বললাম? এল হচ্ছে পুষরক শ্রেণীর নিম্নসীমা। তাহলে পুষরক শ্রেণীর শ্রেণীব্যক্তি কোনটা? এটা না? 60 থেকে 64-র মধ্যে। তাহলে এর নিম্নসীমা কত? 60 এবং উচ্চ সীমা কত? 64। তাহলে আমি কি বলছি? এল হচ্ছে পুষরক শ্রেণীর নিম্নসীমা। তাহলে এদের মান আমি কত পাইলাম? 60। ক্লিয়ার? তাহলে F1 কি? F1 হচ্ছে পুষরক শ্রেণীর গণসংখ্যা এবং তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যার পার্থক্য। তাহলে পুষরক শ্রেণীর গণসংখ্যা কত আছে? 20 এবং তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা কত? 10। সো এখন আমাদের কি হবে? F1 এর মান কি বলছি আমি? যে পুষরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যার পার্থক্য। তাহলে 20 থেকে তুমি 10 বিয়োগ দাও, কত হয়? 10। সো F1 এর মান কত হবে? 10। তাহলে F2 কি হবে? F2 হচ্ছে পুষরক শ্রেণীর কি? পুষরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরবর্তী শ্রেণীর গণসংখ্যার পার্থক্য। তাহলে পুষরক শ্রেণীর গণসংখ্যা কত? 20। পরবর্তী শ্রেণীর গণসংখ্যা কত? 12। তাহলে 20 থেকে 12 বিয়োগ দাও, তাহলে কত হবে? 8। আর আমাদের কার মান বাকি আছে? এইচ। তাহলে এইচ কি? এইচ হচ্ছে শ্রেণীব্যক্তি। তো এইচের মান আমরা কীভাবে বের করবো? যে উচ্চ সীমা বিয়োগ নিম্ন সীমা যোগ 1। তাহলে আমাদের উচ্চ সীমা দেখেন তো এখানে কত আছে? ধরেন সাপোজ ধরেন 49 আছে, বিয়োগ 45 যোগ 1। তাহলে আমাদের কত হবে? এইটা 45 থেকে যদি আমি বিয়োগ দিই তাহলে হচ্ছে 4 যোগ 1, তাহলে হচ্ছে আমাদের 5। তাহলে আমি এইচের মান কত পাইলাম? 5। তাহলে এখন আমি মানগুলো বসাই। তাহলে আমাদের কত আছে এখানে? প্রথমটা আছে 60 যোগ F1 এর মান আমি কত পাইছি? F1 এর মান পাইছি 10। F2 এর মান আমি কত পাইছি? F2 এর মান পাইছি আমি, F1 এর মান কত পাইছি আবার? 10। F2 এর মান আমি কত পাইছি? 8। গুণন কত আমাদের? এইচ এর মান কত? 5। তাহলে এটা কত হয়? 60 যোগ 50 ভাগ 18। তাহলে এখানে কত হয় দেখেন তো? 60 যোগ, যদি আমি 50-কে 18 দ্বারা, একটু আমি ক্যালকুলেটরের সাহায্য নিচ্ছি, তাহলে আমরা যদি হচ্ছে 50 ভাগ 18 দেই তাহলে কত পাবো? 2.78, তাই না? সো আমি এখানে কি বসাবো? 2.78। তাহলে আমি কত পাবো?
7 8। সো আমাদের পুস্তকের মান কত পাইলাম আমি? পুস্তক সমান সমান এত। তাহলে এখন হচ্ছে যে কোনো যদি বিন্যস্ত আপনাদের টেবিল আকারে ডেটাগুলো দেওয়া থাকে, আপনারা খুব সহজে এইভাবে বের করতে পারবেন। তাহলে এখন আমরা দেখি যে কীভাবে মধ্যক বের করা যায়। তাহলে মধ্যক কী হবে? মধ্যকের সূত্রটা আমাদের কী ছিল? মধ্যক, তাহলে মধ্যক দেখেন যে আমাদের মধ্যকের সূত্রটা আসলে কী ছিল। তাহলে আমি একটু ওয়েট করেন, ডাটাগুলো আসলে ইয়ে করে নিই। সো এইটা আমাদের টেবিল দেওয়া ছিল, কিন্তু এইটা দেখা তো যাচ্ছে না মনে হয়, তাই না? আচ্ছা, যতটুকু দেখা যায় দেখেন। আচ্ছা, এইটা আমাদের ডেটা ছিল, তাই না? সো মধ্যকের ক্ষেত্রে আমাদের কী হবে, যে যখন আমরা হচ্ছে যে মধ্যকের মানটা বের করবো, আচ্ছা একটু ওয়েট করেন, যখন আমরা মধ্যক বের করবো তখন আমাদের কী হবে? এল প্লাস এন টু বিয়োগ কত? এফসি, তারপর কি গুণন এইচ ভাগ এফ এম। ক্লিয়ার? এইটা ছিল আমাদের মধ্যকের সূত্র। তাহলে এখন দেখেন যদি আমি মানগুলো আসলে বের করি মধ্যকের, কী দাঁড়ায় দেখেন একটু। এখানে আমাদের এল কি, আমি কি বলছি যে মধ্যক শ্রেণীর নিম্নসীমা। তাহলে মধ্যক শ্রেণী আমাদের আগে অবশ্যই আমাদের আইডেন্টিফাই করতে হবে। তাহলে মধ্যক শ্রেণী আমরা কেমনে আইডেন্টিফাই করব? এন ভাগ 2 দ্বারা, ঠিক আছে? সো এখানে এন হচ্ছে আমাদের মোট গণসংখ্যা। তাহলে আমাদের মোট গণসংখ্যা আমরা এখানে কত পাইছি? 60 পাইছি না? সো এনের মান হচ্ছে 60, তাহলে ভাগ 2, তাহলে কত? 30। তাহলে 30 হচ্ছে যে ঘরের মধ্যে হচ্ছে 30 আমাদের আছে, তাহলে আমরা ধরে নিব যে সেই ঘরটা হচ্ছে আমাদের কি? মধ্যক শ্রেণী। তাহলে এখন দেখেন এখানে 4 আছে, 12 আছে, 22 আছে, তারপর কি এখানে আছে 42। তো এটাই হচ্ছে আমাদের কি শ্রেণী? মধ্যক শ্রেণী। কারণ এই দেখেন 22 তো হচ্ছে যে 30 থাকা পসিবল না, পসিবল তাই না? তাহলে কোথায় আছে আমাদের 30? অবশ্যই এই 42-এর মধ্যে আমাদের 30 আছে। তাহলে আমাদের মধ্যক শ্রেণী কোনটা? মধ্যক শ্রেণী হচ্ছে এটা। তার মানে পুস্তক শ্রেণী যেটা ছিল মধ্যক শ্রেণী ওইটা। তাহলে এখন দেখেন যে আমি এন ভাগ 2 এর মান পাইলাম 30। তারপর এল এর মান কি? এল হচ্ছে সেমভাবে যে মধ্যক শ্রেণীর নিম্নসীমা। এল কি? মধ্যক শ্রেণীর নিম্নসীমা। তাহলে আমাদের মধ্যক শ্রেণী ছিল এইটা, তাহলে নিম্নসীমা কত? 60। সো এল এর মান আমি পাইলাম 60। ক্লিয়ার? সেমভাবে এফসি কি? এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর ও তার পূর্ববর্তী শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা। কি বললাম? এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা। তাহলে আমাদের মধ্যক শ্রেণী ছিল এইটা, তাহলে পূর্ববর্তী শ্রেণী কোনটা? এইটা। তাহলে এইটার হচ্ছে ক্রমযুক্ত গণসংখ্যার মান হচ্ছে এফসি। তাহলে এফসি আমি কত পাবো? এফসির মান কত? তাহলে 22। আর এইচ তো আমরা জানি, এইচ হচ্ছে আগে বের করছি কত? এইচ 5। দেন হচ্ছে আমাদের এফ এমটা কি? এফ এম হচ্ছে মধ্যক শ্রেণীর ফ্রিকোয়েন্সি বা গণসংখ্যা। তাহলে মধ্যক শ্রেণী কোনটা আমাদের ছিল? এইটা। তো এইটার হচ্ছে কি? গণসংখ্যা। তাহলে এফ এম এর মান আমি কত পাইলাম? 20। তাহলে এখন হচ্ছে যে আমি মানগুলো একটু বসাই দিই। তাহলে যদি আমি মানগুলো বসাই দেখেন যে আমাদের কীরকম আসে। তাহলে এল এর মান কত? 60 যোগ এটার মান আমি পাইছি কত? 30 বিয়োগ এফসি কত পাইছি আমি? এফসি পাইছি 22 গুণন এইচ আমি কত পাইছি? এইচ পাইছি 5, এফ এম আমি কত পাইছি? 20। তাহলে এখন কত হয়? 60 যোগ 30 থেকে এটা বিয়োগ দেন, তাহলে কত হয়? 8 গুণন 5 20। তাহলে 60 যোগ 5 আসতে 40 ভাগ 20, তাহলে কত হবে? তাহলে হচ্ছে আমাদের 60 যোগ কত হয় এটা দেখেন তো? 2, তাহলে কত আছে? 62। সো এই 62 হচ্ছে আমাদের মধ্যকের মান, ঠিক আছে? তাহলে এখন দেখেন যে এইভাবে হচ্ছে যে খুব সহজেই আমাদের যদি একটা কি থাকে, যে একটা যদি হচ্ছে যে উদাহরণের মধ্যে বা হচ্ছে আমাদের উদ্দীপকের মধ্যে যদি একটা টেবিল আকারে ডেটা দেওয়া থাকে, তাহলে খুব সহজেই আমরা এইভাবে পুস্তক এবং মধ্যক নির্ণয় করতে পারবো। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে আপনারা কমেন্টে জানাবেন, আমি ট্রাই করবো অ্যান্সার দেওয়ার জন্য। ধন্যবাদ।